আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। সো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো চলে আসলাম আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সো সেটা হচ্ছে স্পেশালি একটা ভিডিও, পাস্তা। ভাবলাম পাস্তাটাও রান্না করা হয়ে যাবে, দেন হচ্ছে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করা হয়ে যাবে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটি। সো অবশ্যই ভালো লাগবে, দেন হচ্ছে অবশ্যই ট্রাই করবেন। সো পাস্তা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পাস্তা সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি আমি অ্যাড করে দিলাম। এবার হচ্ছে পানিগুলো আমি ঢেকে দেব, যাতে পানিগুলো ভালো মতো ফুটে আসে। আর ঠিক পানি ফোটার আগ পর্যন্ত একটু ওয়েট করে নিব। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দেন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সো আমি দেখতেছি আসলে অলরেডি আমার পানিগুলো ফুটে ব্লক চলে আসছে। সো এবার হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সো এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম ফুটন্ত পানিতে। এবার পাস্তাগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। এবার হচ্ছে পাস্তাগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য বা কুক হওয়ার জন্য আমি হচ্ছে যে পাস্তাগুলো ঢেকে দেব। এবার আমি ঢাকনা সরিয়ে আসলে দেখতেছিলাম যে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। সো আমার পাস্তাগুলো এখনও হচ্ছে প্রপারলি সিদ্ধ হয় নাই। সো সেই জন্য আমি আরও 2 মিনিটের মতো পাস্তাগুলো কুক করে নেব। সো প্রায় আরও 2 মিনিট পাস্তাগুলো হচ্ছে একটু আমি সিদ্ধ করে নিলাম। দেন হচ্ছে এবার আমার প্রপারলি পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। সো সেই জন্য এখন পাস্তা রান্না করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে হচ্ছে 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার আমি এই তেলের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর হচ্ছে এখন আমি একটু সামান্য হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করব। সো আপনারা চাইলে অ্যাড করতেই পারেন। দেন পাস্তার কালারটা একটু সুন্দর আসার জন্যই আমি হচ্ছে প্রপারলি হলুদের গুঁড়োটা একটু ইউজ করব। সো এবার হচ্ছে ভালো মতো ফ্রাই করে নিব পেঁয়াজগুলো। দেন হচ্ছে এখন আমি তাতে অ্যাড করব 3-4টা কাঁচামরিচ আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটা টমেটো কুচি। এবার হচ্ছে হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি ভালো মতো এগুলো একটু ফ্রাই করে নেব। এবার হচ্ছে ভালো মতো একটু ফ্রাই করে নিতেছি। দেন হচ্ছে কাঁচামরিচ আর টমেটোগুলো একটু প্রপারলি একটু সিদ্ধ করে নিতেছি। আমি এইগুলো দেন সিদ্ধ হওয়ার পরে হচ্ছে যে আমি এতে 2টো ডিম দিয়ে দিলাম। এবার হচ্ছে এই টমেটো হচ্ছে আর হচ্ছে মশলার সাথে এই ডিমগুলো একটু ভালো মতো ফ্রাই করে নেব। সো এবার হচ্ছে পাস্তার যে মশলাটা থাকে সেই পাস্তার মশলাটা অ্যাড করে দিলাম। আসলে এটা দিলে আলাদা একটা শাহী ভাব আসে বা ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। সো সেজন্য আমি এটা ইউজ করি। সো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। সো এবার এই পাস্তার মশলাটা দিয়ে ভালোভাবে আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতেছি। দেন হচ্ছে ফ্রাই করে নিতেছি। আমি আবার হচ্ছে ভালোভাবে এগুলো ফ্রাই করতেছি। দেন একটু সময় নিয়ে নর্মাল ওয়েতে চুলার আঁচটা রেখে হচ্ছে এগুলো ফ্রাই করতে হবে, কারণ এগুলো হচ্ছে বেশি আঁচে বা বেশি তাপমাত্রা দিয়ে ফ্রাই করলে হচ্ছে কালারটা নষ্ট হয়ে যায়। সেজন্য একটু নর্মাল হিটেই করতে হবে। সো এবার হচ্ছে সিদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে
পাস্তাগুলো মিক্স করে নিতেছি। এবার আমি সব উপকরণ দিয়ে পাস্তাটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত কুক করে নেব ভালো মতো। আসলে পাস্তাটা যত বেশি ফ্রাই করবেন দেন খেতে ততটাই ভালো হবে, দেন ভালো লাগবে। সো এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। সো আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন, দেন আপনাদেরও ভালো লাগবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে সময় নিয়ে একটু ভালো মতো পাস্তাগুলো কুক করতেছি। এইবার তাতে আমি গাজরগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। সো এইবার আমি প্রায় হাফ কাপের মতো গাজর কুচি এড করে দিলাম। এবার গাজরটা ভালো মতো পাস্তার সাথে মিক্স করে নিতেছি। আসলে গাজরটা গাজরের মধ্যে অনেক ভিটামিন থাকে, সো গাজরটা দিতে পারেন, হেলথের জন্য ভালো। সো কালারফুলের জন্য অনেক ভালো, দেখতে অনেক কিউট হয়। এইবার যেটা আমি সর্বশেষ যে উপকরণটা ইউজ করবো সেটা ধনেপাতা কুচি। সো আমার কাছে ধনেপাতা কুচিটা অনেকটাই ভালো লাগে, দেন ফ্লেভারটা অনেক ভালো আসে। সো সেই জন্য আমি ধনেপাতা কুচি অ্যাড করছি। সো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সো অনেকেই ধনেপাতা ভালো লাগে না, সো তারা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন। আর দিলে অনেকটাই ভালো, দেন অনেক ভালো একটা ফ্লেভার আসে, দেখতে অনেক সুন্দর হয়। সো এটা এখন আমার পাস্তাটা প্রায় শেষের দিকেই চলে এসছে। আমি আমি আর প্রায় 1 মিনিটের মতো পাস্তাটা কুক করব। এবার প্রায় 1 মিনিটের মতো আমি পাস্তাগুলো ভালো মতো কুক করে নেব। আমি ভালোভাবে উল্টে পাল্টে পাস্তাগুলো কুক করে নিতেছি। সো এই তো আমার পাস্তাটা প্রপারলি রেডি হয়ে গেছে। সো আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিতেছি। সো অবশ্যই আমার পাস্তার রেসিপিটি ফলো করতে পারেন, দেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেন আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সো বাই, আল্লাহ হাফিজ।